الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من كل قوم عيدا وهذا عيدنا رواه البخاري শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই রমজান মাসের শেষ জুমাতে একত্রিত হওয়া তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা তার সংক্ষেপে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিনাল্লাল মরুরদুলাল আকাইনান্দার তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং বুখারী শরীফের একটি হাদিসও পরিবেশন করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত খুতবা এটি ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে জুমার দিনের এই জুমার খুতবার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিয়াম, অর্থাৎ রোজা থেকে আমাদের শিক্ষা এবং ঈদ। সামনে যে ঈদ আমাদের আসছে, এই ঈদ সম্পর্কে কিছু কথা বলে খুতবাটি ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা একটু সামনে জায়গা ফাঁকা রাখেন না, চলে আসেন। সামনে ফাঁকা থাকলে চলে আসেন। তো বলছিলাম যে রমজান মাস, পবিত্র মাহে রমজান আমরা পেয়েছি। পাওয়ার পরে আমরা কতকগুলো মানুষ এই রমজান মাস পেয়ে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে পারলাম। আবার কত মানুষ রয়েছে যারা আমরা রমজান মাস পেলাম অথচ পবিত্র মাহে রমজান মাসে আমরা সিয়াম পালন করতে পারলাম না। আনুষঙ্গিক কিছু কারণ থাকার কারণে। যাই হোক, আমরা এই রমজান মাস থেকে বা এই রোজা থেকে আমাদের কি শিখতে হবে বা শিক্ষা নেওয়াটা কি উচিত, এই নিয়ে আলোচনা করতে গেলে আমরা সকলেই অবগত যে সমস্ত আয়াতগুলো রমজান মাসকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, ওই আয়াতগুলোর ভিতর থেকেই আমাদেরকে পয়েন্ট বের করতে হবে যে আমরা এই রমজান মাসে কি শিক্ষা নেব। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মুবারক থেকে কি শিক্ষা নিতে বলেছেন সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।
যদি আমরা সেই দিকে লক্ষ্য রাখি, তবে সূরা বাকারার যে আয়াতটা আপনাদের সামনে পরিবেশন করেছি 183 নম্বর আয়াত আমরা শুনেছি, তথাপিও বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি পুরো আয়াতটার তর্জমা করব না, এখান থেকে একটি মাত্র শব্দ, একটি মাত্র বাক্য তুলে নেব আমরা। সে শব্দ বা বাক্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত, বা আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিতে চেয়েছেন, আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এই রমজান মাসের রোজাতে, বা এই যে রমজান মাস আমরা হাদিস ও কোরআনের মধ্যে পাই, এটা হচ্ছে একটা পবিত্র মাস, এটার অনেক গুরুত্ব রয়েছে। তো এই গুরুত্বটা কেন রয়েছে? তো দেখা যায় মুফাসসিরগণ বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি এবং তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে কি করেছিলাম? রোজা ফরজ করেছিলাম। রমজান মাসের রোজা নয়, রোজা ফরজ করেছিলাম। কেন করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে মুত্তাকি, তাত্তাকুন, অর্থাৎ মুত্তাকি হতে হবে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের রোজাতে বান্দাদেরকে মুত্তাকি বানাতে চেয়েছেন, যে আমার বান্দাদেরকে আমি রমজান মাসে রোজা দিলাম, এ থেকে তাদেরকে আমি শিক্ষা দিচ্ছি কি তারা মুত্তাকি হবে, পরেশগার হবে, তারা আল্লাহ ভীরু হবে, তারা আল্লাহকে চিনবে এই রোজা দিয়ে। কি করে আমরা আল্লাহকে চিনব রোজা দিয়ে? আরও তো অনেক আল্লাহর ইবাদত রয়েছে যেগুলো আমরা অনেক মানুষই করি, সেগুলো দিয়ে কি আমরা আল্লাহকে চিনতে পারি না? অবশ্যই পারি, কিন্তু বৎসরে একটি মাস আমরা আল্লাহর জন্য যে ইবাদতটা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যে ইবাদতটা আমরা করছি বর্তমানে এই একটি মাস, এটার মূল্য, এটার গুরুত্ব, এটার আপনার মূল্য অনেক রয়েছে। আর ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। কেননা এই রমজান মাসে মানুষ কোনো অন্যায় কাজ করে না, এই রমজান মাসে মানুষ কোনো অশ্লীল কাজের সাথে লিপ্ত হয় না, এই রমজান মাসে মানুষ মিথ্যা কথা বলে না, এই রমজান মাসে মানুষ আপনার পান বিড়ি সিগারেট এগুলো খায় না, এই রমজান মাসে মানুষ স্ত্রীর সাথে সঙ্গম করে না, এই রমজান মাসে মানুষ কি করে না? দিনে পানাহার করে না। তাহলে কতগুলো শিক্ষা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এক, যে এই রমজান মাসের জন্য যে আমাদের ইবাদত, সঠিক ইবাদত, সেটা আমরা করতে পারছি। সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে এই যে আজকে আমাদের সমাজে, আমাদের মহল্লার মসজিদগুলোতে দেখে কত আনন্দ হয় জানেন? যেই মানুষটা 11 মাস নামাজের ধার ধারলো না, যেই মানুষটা 11 মাস আল্লাহকে আল্লাহ মনে করলো না, নামাজকে নামাজ মনে করলো না, ওই মানুষটা রমজান মাসে ফার্স্ট কাতারে এসে রোজা আপনার নামাজ পড়ছে। তাহলে কত গুরুত্বর মাস এটা। যেই মানুষটা আপনার কিনা 11টি মাস গুনাহাতে লিপ্ত হয়ে থাকে, মদ, জুয়া, গাঁজা, সিগারেট, আপনার কিনা আরো আনুষঙ্গিক অবৈধ কাজে লিপ্ত হয়ে থাকে, দেখুন ওই মানুষটা এই রমজান মাসে এসে কি করে? সেই সমস্ত কাজগুলোকে ছেড়ে দেয়। তাহলে এটা কি আল্লাহর রহমত নয়? এখান থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই শিক্ষা নিতে বলেছেন যে তোমরা যে এই রমজান মাস পেয়েছো, তোমরা যে এই রমজান মাসে রোজা রেখেছো, এই রমজান মাসে রোজা রাখার বদৌলতে তোমরা বিড়ি খাওয়া ছেড়েছো, তোমরা খারাপ কাজ করা ছেড়েছো, তোমরা গুনাহ করা ছেড়েছো, তোমরা দিনের বেলাতে পানাহার করা ছেড়েছো।
এই সমস্ত জিনিসগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের ইবাদত ভালো করে করতে হবে। একটা মদখোর ব্যক্তি, বলুন তো ওই মদখোর ব্যক্তি এই রমজান মাসে এই দিনের বেলাতে কোনো সামনাসামনি মদ খায় না। তার কারণ তার মনেও একটা ভয় রয়েছে যে এটা পবিত্র মাহে রমজান মাস, এটা একটা পবিত্র মাস, এই মাসে মদ খেলে হয়তো আমার অনেক গুনাহ হয়ে যাবে। তাহলে একটা ভীতি রয়েছে, ভয় রয়েছে অন্তরে যে এই মাসে খারাপ কাজ করা যাবে না। তাহলে এটাই শিক্ষা যে এই মাসে আমাদেরকে খারাপ কাজগুলো থেকে আল্লাহর অর্ডারে দূরে সরিয়ে দেয়, আল্লাহর অর্ডারে অনেক দূরে আমাদেরকে খারাপ কাজগুলো থেকে আপনার সরিয়ে দেয়। তারপরে পানাহার। আজকে আমরা এই রমজান মাস থেকে এটাও শিক্ষা নিতে পারি যে এই যে ক্ষুধার্ত, আজকে আমাদের সমাজের মানুষ যারা আমাদের টাকা পয়সা আছে আমাদের কাছে, তারা তো আমরা খেয়ে দিয়ে স্ত্রী বিবি বাচ্চাকে নিয়ে সুখের সংসার করে পৃথিবীতে জীবনযাপন করি। একটিবার লক্ষ্য করুন, যেই সব মানুষগুলো খেতে পায় না, যেই সব মানুষগুলো ড্রেনের পানি খেয়ে মানুষ হয়, যেই সব মানুষগুলো ড্রেনের পানিগুলোকে তাদের জীবিকা মনে করে, ওই সব মানুষের কষ্ট কতটা। এই রমজান মাস থেকে এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে যে তাদের কষ্ট কতটা। যে ক্ষুধার্ত ব্যক্তিরা যে খিদার জ্বালায় ত্রাহি করে বেড়ায়, গরিব মানুষেরা, অসহায় মানুষেরা গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়, তারা কতটা কষ্টে তারা ঘুরে, এটা আমাদেরকে অনুভব করতে হবে। আমাদেরকে শিক্ষা নিতে হবে যে শুধু খাওয়া দাওয়া করে পরিত্রাণ পেয়ে এলাম, খাওয়া দাওয়া করে আমি আমার বিবি বাচ্চাকে নিয়ে, আমি আমার সন্তান সন্ততিকে নিয়ে আমি সুখে থাকলাম, এটাই দুনিয়া না। আপনাকে ভাবতে হবে এই রমজান মাসের রোজাতে এটা শিক্ষা নিতে হবে যে আমি ক্ষুধার্ত, সেই সকালে খেয়েছি, সেই 4টার সময় খেয়েছি, আবার কি করবো আমি সন্ধ্যা আপনার 5টা 6টার দিকে খাবো। এতটা যে ডিফারেন্সে আমি না খেয়ে আছি, আমার যে ক্ষুধার্তর একটা জ্বালা রয়েছে, আমার যে খিদার একটা জ্বালা রয়েছে, তাহলে অন্য মানুষগুলো যারা দিনকে দিন রাতকে রাত না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কি অসুবিধা হয়, এটা আমাদের শিক্ষা নিতে হবে। মোট কথা হচ্ছে গরিব মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, যাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছে, সেই সকল মানুষদেরকে, গরিব ফকির মিসকিনদের পাশে দাঁড়াতে হবে। এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। এই রমজান মাসের রোজার শিক্ষা আরও অনেক নেওয়া যায়। যেমন এই রমজান মাসের রোজার শিক্ষাতে কি করা যায়, ক্ষুধা বললাম, যে পানাহার। বর্তমানে বৈজ্ঞানিকরা বলছে যদি নিজের আকাঙ্ক্ষাকে মিটাতে চাও, যদি মনের আকাঙ্ক্ষাটা মিটাতে চাও, তাহলে ক্ষুধা থাকো। এটা বর্তমান বৈজ্ঞানিকদের কি একটা ধারণা, তারা বলছে। কিন্তু আজকে আপনি বলুন, আজ থেকে নিয়ে 1450 বছর আগে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ ওহী করে কোরআন নাজিল করে দিয়ে বলেছিলেন কি, এই রোজা, এই সিয়াম পালন করলে তাদের আকাঙ্ক্ষাকে মেটানো যায়। কোনো একটা মানুষ, আপনি এমনি দিনে স্ত্রী যদি না চায়, তবুও আপনি জোর জবরদস্তি করে তার সাথে মেলামেশা করতে পারেন। আপনি দিনের বেলাতে আপনি কি করবেন, খাওয়ার ইচ্ছা নাই, তবুও বন্ধু বান্ধবের পালাতে পড়ে আপনি খেতে পারেন। কিন্তু রমজান মাসে সেটা নাজায়েজ, রমজান মাসে সেটা করতে পারেন না। তাহলে সেই যে আকাঙ্ক্ষা, আপনার মনের আকাঙ্ক্ষা বাসনা আপনি মেটাতে পারছেন না, ওটাই বিজ্ঞানী বলতে চাইছেন এই রমজান মাসের রোজাতে মনের আকাঙ্ক্ষাকে মেটানো যায়। যে আমার যে স্বাদ, আমার বিবির সাথে মেলামেশা, আমার খাওয়া পড়া, আমার গালিগুলোজ, আমার যে অন্যায় অপরাধ কাজগুলো করি, এইগুলো থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করে কে, এই রমজান মাসের রোজা। তাহলে এই সমস্ত শিক্ষাগুলো আমাদেরকে এই রোজা থেকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসকে, এই রমজান মাসকে এত গুরুত্ব কেন দিয়েছেন? গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এই যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করেছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন, এই 30 পারা কোরআন আমরা পড়ছি। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই পবিত্র 30 পারা কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আপনার কিনা কমপ্লিট
কমপ্লিট করেছেন, আপনার ফাইনাল করেছেন যে এই রমজান মাসে তাকে কমপ্লিট করে দেওয়া হলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে এত গুরুত্ব দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন যে কোরআনের কারণে রমজান মাসের ফজিলতকে বেশি বাড়িয়ে দিয়েছে। আপনার নেকি বলুন, আপনার ইবাদত বলুন, নামাজ বলুন, জাকাত বলুন, দান বলুন, সব কিছুরই আপনার কিনা বেনিফিট যেটা আমরা পাই, যেটা আমরা লাভ পাই, সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে এই রমজান মাসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রমজান মাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা ফকির মিসকিনদের পাশে আমরা দাঁড়াবো। আমরা কিনা অন্যায় যে কাজগুলো আমাদের দ্বারাই হয়ে যায়, এই অন্যায় কাজগুলো আমাদেরকে এখান থেকে সরে দাঁড়াতে হবে, ওখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। এবং প্রত্যেকটা মানুষের এটা উচিত হবে যে আমরা এই একটি মাস, আমরা এই পবিত্র মাহে রমজান মাসে জামাতের সহিত আমরা নামাজ পালন করলাম, নামাজকে আমরা একবারে পুঙ্খানুভাবে আমরা কায়েম করলাম। বাকি যে মাসগুলো রয়েছে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে এই যে মাসগুলো রয়েছে এইগুলো তো আমাদের এইরকমভাবে ইবাদত বান্দেগি করে আমাদের জীবনযাপনটাকে অতিবাহিত করতে হবে। এটাই আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবার আছে ঈদ। মুসলিমদের, যারা আমরা মুসলমান বলে দাবি করি, এই মুসলমানদের সবচাইতে খুশির, সবচাইতে আনন্দর, সবচাইতে খুশির দিন বছরের মধ্যে দুটা আমরা সকলে জানি। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে ঈদুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কুল্লি মানে প্রত্যেকটা কওমের, মিন কুল্লি কওমিন ঈদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা কওমের জন্য, শুধু যে উম্মতে মুহাম্মাদের জন্য ঈদ, এই যে আমরা খুশি পালন করি তা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিন কুল্লি কওমিন ঈদান। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা কওমের জন্য ঈদ ছিল, খুশি ছিল, প্রত্যেকটা কওমের জন্য। ওয়াহাদা ঈদুনা, এবং আমাদের জন্য ঈদ হচ্ছে মানে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই ঈদুল ফিতর, ঈদুল আজহা উম্মতে মুহাম্মাদের জন্য সবচাইতে খুশির দিন, সবচাইতে আনন্দের দিন। এবার আনন্দের দিন বলে আমরা কি করব? বক্স বাজিয়ে নাচানাচি করব? আনন্দের দিন বলে কি করব? আমরা বাইক নিয়ে আমরা ছুটোছুটি করব? না, ওই আনন্দ নয়। এটা আনন্দ হচ্ছে, বলা হচ্ছে তাফসিরে যে আনন্দ হচ্ছে ঈদ। ঈদ মানে হচ্ছে খুশি। তো খুশিটা কিসের? যে রমজান মাসে যে আমরা রোজাগুলো করলাম, যেমন আমরা কি করি, ভোর রাত্রে খাবার খাই, খাবার খাওয়ার পরে আমরা যখন ইফতারে বসি, ইফতার করার সময়তে যে আমাদের একটা মনে আনন্দ আছে, আমরা খাবারগুলো নিয়ে বসে থাকি, আমরা খেতে পাই না। কখন? আজান না দেওয়া পর্যন্ত কি করি না, আমরা খেতে পাই না। যখনই আজান দেয় আমাদের মনটা অটোমেটিক হাসি চলে আসে। কেন? যে আমরা এখন খেতে পাবো। তো বলা হচ্ছে তাফসীরের মধ্যে যে ওই রকম ঈদ প্রত্যেকটা মুসলিমদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য প্রত্যেক বছরে ওই রকম খুশি হচ্ছে একটা রোজার পানাহার থেকে মুক্তির খুশি। একটি মাস আমি রোজা করলাম, দিনে খেতে পাই না, দিনের মধ্যে পান করতে পাই না, দিনে বিবির সাথে মিলেমিশা করতে পাই না, দিনে আপনার আরও আনুষঙ্গিক কাজ করতে পাই না। তো এখান থেকে মুক্তির জন্য যে 30টা রোজা করার পরে ঈদটা বলা হয়, সেটাকে বলা হয় ঈদ। এটাকেই বলা হয়, তাফসীর বলছেন এটাকে বলা হয় ঈদ। এবার আসি, ঈদটা কারা পালন করবে? ঈদটা আমরা কারা কারা পালন করব বা কোন শ্রেণীর মানুষেরা আমাদেরকে পালন করতে হবে, কিছু নোট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ, একটা বইয়ের মধ্যে খুতবাতুল ইসলাম একটা বই রয়েছে, আপনারা দেখবেন ওই বইয়ে এই পয়েন্টগুলো লিখেছেন। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ, ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ, লাইসাল ঈদু লিমান তাযাক্কারাল বিলউদ, ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদ, লাইসাল ঈদু লিমান নাসাবাল কুদুর, ইন্নামাল ঈদু লিমান শুউদুল মাকদুর, লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া, লাইসাল ঈদু লিমান বাসাতাল বাসাত, ইন্নামাল ঈদু লিমান জাওয়াজাস সিরাত,
অর্থাৎ কি বলছে দেখুন, লাইসাল ঈদুল লিমান লাবিসাল জাদিদ। অর্থাৎ আমাদের সমাজে দেখা যায় আমরা ঈদ পালন করি। কোন সমস্ত মানুষেরা? আমরা তো সকলেই ঈদ পালন করি। আমাদের মুসলিম সমাজের মানুষেরা সবাই ঈদ পালন করি, কিন্তু কিছু কিছু সংখ্যক মানুষকে দেখা যায় তারা রোজা করে না, নামাজের ধার ধারে না। তাদেরকে ঈদের দিন দেখা যায় বড় বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি লাগিয়ে, আপনার ফোঁতা দিয়ে, আতুর সুরমা মাত দিয়ে দেখা যায় ঈদগার ময়দানে চলে যাচ্ছে। ওই সমস্ত মানুষদের ক্ষেত্রেই বলছে লাইসাল ঈদুল লিমান লাবিসাল জাদিদ। শুনে রেখে দাও, যে ব্যক্তিরা নতুন জামা পরবে, নতুন পোশাক পরবে, নতুন সাজগুজ করবে, ঈদ তাদের জন্যই নয়। ইন্নামাল ঈদুল লিমান খাফাল ঈদ। প্রকৃতপক্ষে ঈদ হচ্ছে তার জন্যই যে শান্তির ভয় করে, যে আল্লাহকে ভয় করে এই পৃথিবীর বুকে জীবনযাপন করে। তাহলে যারা মদখোর, যারা জেনাখোর, যারা এই পৃথিবীর বুকে জুয়ার চুরি করে দুনিয়ার বুকে জীবনযাপন করে, আর দেখা যায় তারা পাঞ্জাবি টুপি ফোঁতা লাগিয়ে আতর সুরমা পরে মনে হচ্ছে কত ইমানদারের বেটা ইমানদার হয়ে গেছে, কাছে গিয়ে দেখা যায় সবচেয়ে বড় মদখোরটা। এরকম হয় না? অবশ্যই হয়। তো ওটাই বলতে চাইছেন লাইসাল ঈদুল লিমান লাবিসাল জাদিদ। শুনে রেখে দাও, তোমরা নামাজ পড়বে না, রোজা করবে না, আল্লাহর ইবাদত করবে না, আর ঈদের দিন আসবে আর বড় বড় পাঞ্জাবি টুপি, আতর সুরমা, নতুন নতুন পোশাক পরে নিয়ে ঈদগাতে যাবে। তোমার জন্য ঈদ? কখনো তোমার জন্য ঈদ নেন। ইন্নামাল ঈদুল লিমান খাফাল ঈদ। ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে এই রমজান মাস পেয়ে আল্লাহর ভয়ে ভীতু হয়ে নিজের জীবনকে সংশোধন করে নিল। দ্বিতীয় নাম বলছে লাইসাল ঈদুল লিমান তাবাক্কা বিল উদ। ঈদ মূলত ওই ব্যক্তির জন্য নয় যারা আতর সুরমা খুশবু পরে আপনার ঈদগার লাইনে শাড়ি দিয়ে চলে যায়, ওই ব্যক্তির জন্য ঈদ নয়। ইন্নামাল ঈদ লিমান তাওয়ালা ঈদ। ঈদ হচ্ছে প্রকৃতপক্ষে ওর জন্য যে রমজান মাস পেলো, রমজান মাস পেয়ে রোজা রাখলো, রোজা রাখার পরে নিজের জীবনকে আল্লাহর কাছে সমর্পণ করে তওবা করলো, তওবায়ে নাসুহা করলো। ঈদ হচ্ছে তার জন্য। আর আজকে আমরা কি করি? ঈদ, আমরা ঈদ মানে খুশি, হই হট্টগোল করে নেংটি মেরে আমরা ঈদের ময়দানে চলে যাই, মনে হচ্ছে আমাদের সবারই জন্য ঈদ। কখন এটা ভাববেন না, ঈদ সবারই জন্য নয়। ঈদ হচ্ছে একমাত্র আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য ঈদ। যারা এই রমজান মাসে সিয়াম পালন করবে, এই রমজান মাসে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, এই রমজান মাসে আল্লাহর কাছে কাঁদাকাটি করে শাস্তির ভয় করবে, আল্লাহর আযাবের ভয় করবে, আযাবের ভয় করে তওবা তাহলিল করে 30টা রমজানের দিন ফের আপনার মাসুম হয়ে বাচ্চা ছেলের মতন হয়ে 30টা রমজানের দিন বের হয়ে যাবে, ওই ব্যক্তিটার জন্য ঈদ। আর আপনি রমজান মাসে মদ খাওয়া ছাড়লেন না, রমজান মাসে আপনার জেনা করা ছাড়লেন না, রমজান মাসে বিড়ি সিগারেট গাঁজা খাওয়া ছাড়লেন না, আর আপনি কিনা পায়জামা পাঞ্জাবি পরে নিলে আপনার জন্য ঈদ হয়ে গেল। ইসলাম অত সোজা কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার ও মানার তৌফিক দান করো, সকল বলেন আমিন। আর একটি হাদিস বলে আজকের খুতবা ইতি ঘটাবো। হাদিসটা হচ্ছে এই, মান সামা রমাজানা সুম্মা সিত্তা মান শাওয়ালিন কানা কা সিয়াম। একটাই মাত্র হাদিস। হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি রমজান মাসের পরে, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, মানে এই যে একটি মাস আমরা রোজা করলাম, এই রমজান মাসে সিয়াম পালন করার পরে সিত্তা মিন শাওয়ালিন কানা কা সিয়ামুত দাহার, তারপরে শাওয়াল মাসের 6টা রোজা, 1 2 3 4 করে 6টা রোজা পালন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পুরো বছর যে ব্যক্তি যদি কোনো ব্যক্তি রোজা রাখে ওর সমতুল্য এই 6টা যদি রোজা রাখে, তাহলে তার সমতুল্য সে নেকি অর্জন করবে, তার সমতুল্য হবে। তাহলে আমাদের উচিত হবে, যারা আমরা রোজা করলাম, আমাদের উচিত হবে যে আমরা শাওয়াল মাসের 6টা রোজা অবশ্যই আমরা পালন করব। তাতে করে কী লাভ হবে? আমাদের একটি মাস যে রোজার সব আমাদের আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকলকে শাওয়াল মাসের 6টি রোজা রাখা তৌফিক দান করিও, সকলে বলো আমিন। এখান থেকে আমি আমার খুতবা ইতি ঘটাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।